আসসালামু আলাইকুম। সকলের প্রীতি ও শুভেচ্ছা নিবেন। অষ্টম শিক্ষক নিবন্ধন অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধান নিয়োগে সাধারণত একটি গুরুত্বপূর্ণ টপিকস। আজকে আমরা বাংলাদেশ বিষয়াবলীর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে আসুন আমরা শুরু করতে পারি। আমাদের প্রথম টপিকস মুক্তিযুদ্ধ ও ইতিহাস। স্বাধীনতার ঘোষণাপত্রে রাষ্ট্রের নাম নির্ধারণ করা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। স্বাধীনতার ঘোষণাপত্রে কার্যকারিতা ধরা হয় 26শে মার্চ 1971 সালে। মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। মুক্তিযুদ্ধের সময় 11 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন মেজর আবু তাহের। ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয় 1966 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের হয় 1968 সালে। অপারেশন সার্চলাইট শুরু হয় 25 মার্চ 1971 সালে রাতে। বুদ্ধিজীবী হত্যা দিবস 14 ডিসেম্বর 1971। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালে। ঐতিহাসিক 7 মার্চের ভাষণ দেওয়া হয় রেসকোর্স ময়দানে, বর্তমানে যেটা সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত। 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ আসন পায় 167টি। বাংলাদেশের প্রথম সংবিধান সংশোধনী পাস হয় 1975 সালে। বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় 1977 সালে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় 15 আগস্ট 1975 সালে। জাতীয় চার নেতা হত্যা দিবস 3 নভেম্বর 1975। এবার আমরা সংবিধান প্রশাসন নিয়ে আলোচনা করব। সংবিধানের প্রস্তাবনায় কতটি মূলনীতি উল্লেখ আছে? 4টি। সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদে সম্পর্কিত দল ত্যাগে আসন শূন্য হওয়া। রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর। বাংলাদেশের সংবিধানে মোট তফসিল কয়টি? 7টি। সুপ্রিম কোর্ট গঠিত হয় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ নিয়ে। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে জরুরি অবস্থার কথা বলা আছে? 141-এর ক-তে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংযোজিত হয় 13তম সংশোধনীতে। সংবিধানের রাষ্ট্রভাষা বিষয়ক অনুচ্ছেদ হলো 3। প্রধান নির্বাচন কমিশন নিয়োগ দেন রাষ্ট্রপতি। সংসদের কোরাম পূরণ হয় 60 জনে। এবার ভূগোল, অর্থনীতি ও সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সাকাহাপং, যেটা আগে ছিল কেওক্রাডাংকে বলা হতো। বাংলাদেশের একমাত্র পাহাড়ি জেলা যেখানে সমুদ্র আছে, চট্টগ্রাম। হাকালুকি হাওর অবস্থিত মৌলভীবাজার ও সিলেট জেলায়। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। বাংলাদেশের মোট স্থল সীমান্ত দৈর্ঘ্য 4427 কিলোমিটার। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী শপথ নেন 1991 সালে। বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক খাত। ব্লু ইকোনমি ধারণার সম্পর্কিত সমুদ্র সম্পদ ব্যবহার। বাংলাদেশের সমুদ্র সীমা নিষ্পত্তি হয় ভারতের সাথে 2014 সালে। বাংলাদেশের প্রথম মেট্রো রেল চালু হয় 2022 সালে।
চাঁদপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত পাবনা। বাংলাদেশের জিডিপি হিসাব করা হয় প্রধানত উৎপাদন পদ্ধতিতে। বাংলাদেশের জাতীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।